কিন্তু আমরা বিষয়টাকে কষাশ্রী দিচ্ছি। ব্যাংকগুলোকে অব্যাহতভাবে বলা হয়েছে যে ট্রেড বেসড মানি লন্ডারিং প্রতিহত করতে হবে। এই কারণে যে কোনো ধরনের ভোগ্যপণ্য হোক, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস হোক অথবা মেশিনারিজ হোক, ইম্পোর্টের ক্ষেত্রে তারা এলসি যখন স্থাপন করবে তখন অবশ্যই সেটা যাচাই বাছাই করে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক দরে, সর্বনিম্ন দরে যাতে তারা এলসি স্থাপন করে, অর্থাৎ ওভার ইনভয়েসিং এর নামে যাতে কোনো প্রকার অর্থ বৈদেশিক মুদ্রা পাচারের সুযোগ না থাকে, এটা ব্যাংকগুলো যাতে নিশ্চিত করে। এবং আমরাও কিছুদিন পরে যে আমাদের ইন্সপেকশন টিমকে পাঠিয়ে দেখবো যে এলসি গুলো কি দরে খোলা হচ্ছে, ওই সময় আন্তর্জাতিক বাজারে তার দর কি ছিল। করেছে দীর্ঘ 1-1.5 দশক ধরে অনেক চালু প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় ছিল রাজনৈতিক বা অন্যান্য কারণে। আমরা বিশেষ নীতি সহায়তার মাধ্যমে সেই কলকারখানাগুলো আবার চালু করার মতো নীতি সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছে এবং ব্যাংকগুলো তাদেরকে সেই সহায়তা দিয়েছে। এই কারণেই নতুন করে তারা কারো বিএমআরই করছে, কেউ নতুন পণ্য আমদানি করছে, কেউ র মেটেরিয়ালস ইম্পোর্ট করছে, যার ফলে এই ইন্ডাস্ট্রিয়াল গুডস ইম্পোর্ট বৃদ্ধি পেয়েছে। স্যার, আমরা নেগেটিভ এবং এই যে আমার অবশ্য ট্রেড ব্যালেন্সও কিন্তু স্যার নেগেটিভ, তো এই যে বিওপির শেষ হিসাবটা স্যার, এটা নিয়ে আপনাদের মূল্যায়নটা যদি একটু বলতেন স্যার। অনেকদিন পরে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে, বিশেষ করে শিল্প খাতে আমাদের ক্যাপিটাল মেশিন ইম্পোর্টের একটা বড় ধরনের ইনক্রিমেন্ট দেখা যাচ্ছে, যে গত মাসের তুলনায় অলমোস্ট 1/4 বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু একটা অবশ্যই পজিটিভ সাইন। প্রশ্ন উঠতে পারে, ধারণা করা হচ্ছে যে আমরা সম্প্রতি বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আমরা নীতি সহায়তা দিয়েছি, যারা এতদিন খেলাপি হিসেবে থাকার কারণে তাদের ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড অলমোস্ট স্থগিত ছিল বা বন্ধ অবস্থায় ছিল। তো এখন এই নীতি সহায়তার আশায় তারা নিয়মিত হওয়ার কারণে এখন ব্যাংকগুলোতে আবার তারা এলসি খোলার সুযোগ পাচ্ছে। অর্থাৎ এই যে এলসি খোলা হলো শিল্প খাতে, এর ফলে ট্রেড ব্যালেন্স নেগেটিভ হলেও এই ইম্পোর্টের কারণে উৎপাদন বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে উৎপাদন বৃদ্ধি পেলে দুটো ইফেক্ট দেখব। এক নম্বর হলো আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পাবে, আর এক্সপোর্ট যদি না হয়, উৎপাদিত পণ্য যদি লোকাল মার্কেটে ব্যবহৃত হয়, সেটা ইম্পোর্টের সাবসিডি পণ্য হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ উভয় ক্ষেত্রে আমরা হয় এক্সপোর্ট বৃদ্ধি অথবা ইম্পোর্টকে প্রশমিত করবে। অর্থাৎ সামনে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা অচিরে দেখতে পাবো। এই কারণে এখন আমরা এই নেগেটিভ ব্যালেন্সটাকে খুব বেশি উদ্বিগ্ন না। তাছাড়া আপনি দেখেছেন আমাদের রেমিটেন্স প্রবাহ কিন্তু অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের ধারণা ছিল গত 24-এর 5ই আগস্টের পর যখন হঠাৎ করে খুব বৃদ্ধি পায়, ওইটা জাস্ট সাস্টেন করে গেলে আমরা খুশি। কিন্তু আমরা যে মান্থ টু মান্থ কম্পেয়ার করি, যে 25শে অক্টোবরের সাথে 24শে অক্টোবর, 25শে সেপ্টেম্বরের সাথে 24শে সেপ্টেম্বরের প্রবাহ, এই দুটার মধ্যেও কিন্তু 10 থেকে 20% পর্যন্ত অ্যাভারেজলি ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছি। তার মানে আমাদের এই রেমিটেন্স প্রবাহর যে ঊর্ধ্বগতি, এই ধারা কিন্তু অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। আরেকটি বিষয় স্যার